নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে 15ই আগস্ট। ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়, আর আজকে ছেলেও ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছে। আর আজকে সকালে স্কুলে যেতে হবে, খুব আনন্দ, সেই জন্য দুই ছেলেই উঠে পড়েছে 5:30টার সময়। উঠে একদম রেডি হয়ে নিয়েছে, আপনারা তো দেখলেনই। আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি সমস্ত কাজ সেরে, কিন্তু এখন ঘড়িতে 6টা 10-15 মতো বাজে, কিন্তু হাতে এখন অনেক সময়। সেই স্কুলে যেতে হবে 7:30টার সময় বলেছে যেতে। তো সেই জন্য আমি ভাবলাম যতটুকু হাতে সময় আছে টুকিটাকি কাজগুলো সেরে নিই। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছেন, এই গাছে শুধু একটা পাতা ভেঙে আমি লাগিয়েছিলাম। এতদিনে টুকটুক করে কতগুলো পাতা বেরিয়েছে দেখেছেন, বেশ ভালো লাগছে। আমার এটা রান্নাঘরেই থাকে, তো একটুখানি আজকে রোদে দেবো ভাবছি। মাটিটা না খুবই ভেজা ভেজা হয়ে গেছে, তো একটুখানি রোদে দিয়ে আসি। আর পাতাগুলো বেশ ভালো লাগছে। আর গাছপালা আমার বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে। বেশ চারিদিকে একটু গাছপালা থাকবে, তার মধ্যে একটা ছোট্ট বাড়ি থাকবে, আমার বেশ পছন্দ। তো যাই হোক, এখানে আমি গাছগুলো জল দিচ্ছি, আর এই গাছগুলোতে 2-1টা করে প্রচুর ফুল হচ্ছে। তো প্রত্যেক দিনই প্রায় 1-2টো করে ফুল দেয়, আর সেই ফুলেই আমার ঠাকুরের পুজো হয়। তো এখানে রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা আর চিয়া সিড। অনেক দিন পর ভেজানো হয়েছে চিয়া সিডটা। তো যাই হোক, সেরকমভাবে খাওয়াই হয় না, ওই ভুলে যাই প্রত্যেক দিন রাতে যে ভেজাবো, ভুলে যাই। ছোলাটাও ভুলে যাচ্ছি আর চিয়া সিডটাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, মনে করে গতকালকে রাত্রে ভিজিয়েছিলাম। তো এখন বাবুকে একটু দেবো খেতে। আর বাবু না ছোলা ছাড়িয়ে খায় না, খোসাটা ফেলে দিতে চায় না। অল্প একটু খাবে, কিন্তু খোসা সহই চিবিয়ে খেয়ে নেয়। তো ওকে সকালবেলা একটুখানি ছোলা দিলাম, তারপরে জল খাবে। আর এখন একটু মায়ের আদর খাচ্ছে। তো যাই হোক, ভাইকে ডেকেছে, বললো কি ও তাও বসে বসে ঝিম পাচ্ছে, মানে রেডি হয়ে নিয়েছে কিন্তু বসে আরও ঘুম পাচ্ছে। তো আমি বললাম তাহলে তোমায় যেতে হবে না, তুমি ঘুমাও। না, সে তো যাবেই। তো যাই হোক, ওকে একটু ছোলা আর জল দিলাম, তারপরে বললাম একটু কিছু খেয়ে নিতে। বললো কিচ্ছু খাবে না, শুধু বিস্কুট খেলো। তো বিস্কুট জল খাওয়ার পর সোনাকে স্কুলে নামিয়ে দিয়ে এখন বাবুকে নিয়ে যাচ্ছি। আর দুই ছেলের স্কুল দুই জায়গায়, সেই জন্য প্রথমে সোনাকে নামাই, তারপরে বাবুকে নামাতে যাই। বাবুরটা একটু দূরে। তো যাই হোক, বাবুর হয়েও গেছিলো ওদিকে স্কুলে, খুবই তাড়াতাড়ি হয়েছে ওদের পতাকা উত্তোলন। তো এইবার চলে এসেছি সোনার স্কুলে, আর সোনার স্কুলে একটু সময় লাগছিল। দেশ স্বাধীন হয়েছে অনেক দিন আগে, আর আজ স্বাধীনতা দিবস। মনটা তো সত্যি সবার ভালো হওয়া উচিত, কিন্তু তবুও ভালো হতে পারছে না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন কি হয়েছে আর কি হয়নি। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মেয়েরা স্বাধীন নয় কেন? আজ এরকম একটা খারাপজনক বিষয় হয়েছে, মানে কি বলবো, মুখের ভাষায় কাউকে বলে বোঝানোর মতো না। প্রত্যেকটা মানুষ এই নিয়ে ভাবনা চিন্তা বা খারাপ লাগার বিষয়। খারাপ বলবো কি, তার থেকেও খারাপ, মানে বলার মতো কথা নয়। এতটা মানে বাজে মানুষ হতে পারে পৃথিবীতে, এর থেকে খারাপ মনে হয় কিছু আর নেই। তো একবারও ভাবিনি যে এত বড় একটা খারাপ কাজ করতে চলেছে। সে যে কীরকম ধরনের মানুষ, মানে কি বলবো, তার মানসিকতা নীচ, মানে তার থেকেও নীচ কিছু, মানে মুখের ভাষায় বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, খুব খারাপ লাগছে, আর খুবই খারাপ একটা খবর। তো প্রত্যেকটা মানুষই এই নিয়ে একটু চিন্তায় রয়েছে, আর এই নিয়ে লড়াই করছে। প্রত্যেকটা মানুষই চাইছে রুখে দাঁড়ানোর জন্য, আর আমিও অবশ্যই রয়েছি। কেননা আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি কখনোই দেখতে পারবো না বা দেখতে চাই না। তো যাই হোক, এরকমটা যেন আর কখনো কোনো দিন না হয়, সেই জন্য একটা বড়সড় একটা কি বলবো স্টেপ নেওয়া প্রত্যেকটা মানুষেরই দরকার, আর মেয়েদের তো বিশেষ করে। তো যাই হোক, সব মিলিয়ে এই ছিল আজকের দিনটা, কিন্তু সেইভাবে আমরা কোনো কিছুই পালন করিনি আজ 15ই আগস্ট বলে, বা যাই হোক কোনো কিছুই সেইভাবে কোনো কিছু পালন করিনি। মনটা খুবই খারাপ। তো যাই হোক, সকালবেলা স্কুল থেকে বাবু আর সোনাকে নিয়ে আসার পর এদিকে সুকান্ত দেখছি কাজে চলে গেছে। এসেই অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছিলো।
তো বাবু আর সোনার জন্য একটু পরোটা করলাম আর আমার জন্যও করেছি। তো আমরা সকালে 3 জনে পরোটা খাবো আর খাবো সুজি। তো যাই হোক সুজিটা করলাম একটুখানি ঘি দিয়ে আর একটু কি বলবো এই পাতলা করিনি, একটু টাইট টাইট করেছি। সোনা যেহেতু পাতলা সুজি একদমই পছন্দ করে না, সেই জন্য খেতে চায় না, ওর জন্যই বললাম যে এইভাবে করি। আর ও বললো মা এইভাবে করো, আর কিছুটা তুলে রেখে দিচ্ছি, বললো যে মা সন্ধ্যাবেলায় পিস পিস করে কেটে দেবে, সন্দেশের মতো খেতে লাগবে। তো সেই জন্য কিছুটা তুলে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন বাবু আর সোনাকে খেতে দিয়ে দিচ্ছি, আর বাবুকে দিয়ে দিয়েছি আর সোনাকেও দিয়ে দিলাম খেতে, আর আমিও খেয়ে নেবো। তো তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। এখন ঘড়িতে 9:30 মতো বাজে। তো যাই হোক আজকে পড়াও ছুটি রয়েছে আর বিকেলে আসবে পড়াতে। তো সেই জন্য ভাবলাম কি আজকে যখন সকালবেলায় ছুটি রয়েছে আর স্কুলও ছুটি রয়েছে, তো ধীরে সুস্থে কাজকর্মগুলো করি। আর মনটা যেহেতু খুব খারাপ, সেই জন্য ধীরে সুস্থে কাজকর্ম করছি, আর কাজ মনে হচ্ছে আগাচ্ছেই না। কেননা ওই যে মন ভালো নেই, আর তার থেকেও এই মাথার মধ্যে একই চিন্তা ঘুরছে। আর আমার জানেন তো কি হয়, কোনো বিষয় নিয়ে যদি একটু বেশি ভাবি, সেটা মানে খেতে বসে শুয়ে মানে সব সময়ই যেন ওই কথাটাই মাথার মধ্যে ঘোরে। তো এরকমটা কার কার সাথে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা ভেবেছিলাম একটু অন্যরকমভাবেই কাটাবো, কিন্তু কিছুদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম, কিন্তু এইসব বিষয়ের জন্য না কোনো কিছু ভালো লাগলো না। তো যাই হোক এদিকে রান্নাবান্নাটা করে নিই, আর আজকে মোচার তরকারি করব, আর পেঁয়াজটা দিতে একদম ভুলে গেছিলাম। তো একটু 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর যেহেতু একটু মোচার তরকারি করব, তো আজকে ভাবলাম পেঁয়াজ রসুন দিয়েই করি। তো পেঁয়াজ রসুন আদা অল্প করে দিয়েছি, তো সেই জন্য একটু খেতেও ভালো হবে। তো মোচার তরকারিটা একটু বড়া তুলে নিয়েছি, আর বড়া দিয়ে মোচার তরকারি বেশ ভালো লাগে, ডালের বড়া করেছি, তো আপনারা তো দেখলেনই। আর এদিকে আমার ডিমের কষাও রান্না হয়ে গেছে, আর 3টে ডিম গোটা রান্না করেছি, আর একটা অমলেট করে দিয়েছি। কেননা বাবু গোটা ডিম খেতে চায় না, সেই জন্য ও অমলেট করে দিয়েছি। আর সুকান্ত অমলেটের ডিম একদম পছন্দ করে না, মানে ডিম ভাজা খাবে, কিন্তু ওই যে অমলেট করে ঝোল করব একদমই পছন্দ করে না, ভীষণ রেগে যায়। সেই জন্য ওর জন্য ভাবলাম কি গোটাই করি। তো আমারও গোটা ডিম ভালো লাগে, আর সোনাও গোটা ডিমটাও পছন্দ করে এবং অমলেটটাও খায়, এই জন্য সব মিলেমিশিয়ে করেছি। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর সমস্ত কাজও গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে অনেক জামা কাপড় ভেজাবো, কেননা আজকে হাতে ছুটি পেয়েছি, আর বাবু সোনার আজকে পরীক্ষা নেই 15ই আগস্ট থেকে, আবার আগামীকাল পরীক্ষা। তো সেই জন্য ভাবলাম কি অনেক জামা কাপড় জমে রয়েছে, কারণ আমরা শিবনিবাস গেছিলাম, আসার পর কোনো কিছু কাচিনি, একদম জড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজকে কেচে নেব। তো কেচে নিয়ে তারপরে আমি স্নান সেরে পুজো দেবো। আর আজকে প্রচুর কাজকর্ম করেছি, পুরো ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এই রান্না বান্না, তো তারপরে আমি সমস্ত কাজ সেরে স্নান ধান করবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই বোনটার পাশে থাকবেন। তো যাই হোক দিদি বোন যাই বলুন না কেন, আশা করছি সবাই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো টাটা।